আসসালামু আলাইকুম, সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি সজনে ডাঁটি নিয়ে চলে এসেছি। সজনে ডাঁটি কীভাবে সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর কিভাবে আপনারা টাটকা সবজি ফ্রিজে রাখবেন, গাছের থেকে সজনে পেড়ে কীভাবে টাটকা রাখা যায় 1-1.5 মাস মতো, সেটাই আপনাদেরকে দেখাবো। ফ্রিজে যদি রেখে দেন তো অনেক দিনই থাকবে, আর আপনারা যদি আমার প্রসেসে রাখেন তো প্রায় 1-1.5 মাস মতন চলে যাবে, ফ্রিজ ছাড়াও চলে যাবে। আগে কিভাবে ডাঁটাটা টাটকা থেকে সজনে ডাঁটাটা সেটাই আপনাদেরকে দেখাবো। তো আসেন। তো এই দেখেন, আমি এই ডাঁটাটা প্রায় আজ 15-16 দিন হয়ে গেল রেখেছিলাম। পানিটা শুকিয়ে গেছে। এই সুতির একটা ন্যাকড়া নিয়েছিলাম, সেই ন্যাকড়াটাকে ভিজিয়ে এরকমভাবে প্লাস্টিকে করে রেখেছিলাম সবজির জায়গাতে। ঠিক আপনারা এইভাবে রাখতে পারেন। এই দেখেন কতটা টাটকা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন একদম মনে হচ্ছে গাছে থেকেই পেড়ে নিয়ে এসছে, এত সুন্দর টাটকা আছে। এটা আজকে 15 দিনকার ডাটা হলো। এই দেখেন কাপড়টা আমার শুকিয়ে গেছে, যেহেতু কাপড়টাকে আমি আবার ভিজাবো। সপ্তাহে একদিন করে দেখবেন ডাটাগুলো কেমন থাকে। এই কাপড়টাকে আমি এবার ভিজাবো, আবার এমনি রাখবো। ফ্রিজ যাদের নাই তারা আবার কি করবে, তারা একটা ন্যাকড়াকে সমস্ত ভিজাবে। 2-3 দিন বাদ দিয়ে সে সুতির একটা ন্যাকড়া নিতে হবে, দিয়ে ভিজাতে হবে। ভিজে ঠিক এইভাবে করে যদি রাখা হয়, এভাবে যদি জল দিয়ে এভাবে সুন্দরভাবে যদি রাখা হয়, এমনি যদি রাখা হয়, তাও এই ডাটাটা ভালো থাকবে। যখন দেখবেন যে এই কাপড়টা শুকিয়ে গেছে তখন এই কাপড়টাকে আবার ভিজিয়ে নিতে হবে। আর যদি ফ্রিজে রাখেন তো এইভাবে আপনারা সুতির ন্যাকড়া দিয়ে এভাবে ভিজে রেখে প্লাস্টিকে বন্দি করবেন। ঠিক এভাবে প্লাস্টিকে বন্দি করে রেখে দেবেন। 1 সপ্তাহ বাদে যখন আবার চেক করবেন যে এই কাপড়টা শুকিয়ে গেছে, তখন আবার এটাকে ভিজে এইভাবে আবার জলটি রেখে দেবেন। এইভাবে প্রায় আপনাদের 1.5 থেকে 2 মাস একবারে টাটকাই থাকবে, খুব ভালো থাকবে ফ্রিজে। তো আমি সজনে ডাঁটার পাউডারটা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো। এই দেখুন সজনে ডাঁটাগুলো নিয়েছি, হ্যাঁ, গাছ থেকে পেড়ে নিয়ে আসলো বাবু। তো এটাকে আমি সুন্দরভাবে আগে ধুয়ে ফেলবো। তো আমি একটা গাবলা নিয়ে নিলাম, গাবলাতে পানি নিয়ে নিলাম। আমি ডাঁটাগুলোকে আমি সুন্দরভাবে একটা করে নেব আর এইভাবে ধুয়ে ফেলবো। সমস্ত ডাঁটাগুলো এইভাবে কচলে ধুয়ে ফেলবেন। তো ডাঁটাগুলো আমার সমস্ত সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু রোদে শুকাইতে দেবো, এমনি ওপরকার পানিটা যাতে শুকিয়ে যায়। আমি একটু রোদে এইভাবে শুকাতে দেবো, ওপরকার পানিটা যাতে শুকিয়ে যায়। এই দেখেন সজনে ডাঁটার ওপর থেকে পানিগুলোর একটু নাই, শুকিয়ে গেছে। আমি ধুয়ে সুন্দরভাবে রোদে দিয়েছিলাম, ওপর আর গায়ে একটু পানি নাই। এবার আমি এগুলোকে পিস করে ছোটো ছোটো করে কেটে নেব। চলেন। তো আমি দেখেন বটি নিয়ে নিয়েছি, বটিতে করে কাটবো, আমার তাড়াতাড়ি হবে। ছাদে খুব রোদ হয়েছে। তো এইভাবে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন, এইভাবে চির করে দেবেন। তো এই দেখেন এইভাবে চির করে নেবেন। কীভাবে করছে সেভাবে দেখে নেবেন, আর সেই রকম প্রসেসেই করবেন আপনারা। ঠিক একটা করে ফাটিয়ে দিলেই হবে। সজনে ডাঁটাগুলো আমার এই দেখেন এইভাবে ফাটিয়ে আমি কেটে নিলাম। এই ডাঁটার এই যে ওপরকার ছিলাটা আমি ফেলে নিই, কারণ এটাতেও গুণ আছে। যাদের প্রেশার লো তারা কম খাবেন, কারণ একদম কমে যায় প্রেশারটা। আর যাদের হাই প্রেশারের রোগী যারা, তাদের এই ডাঁটাটা তো খুব ভালো। তারা তো সারা বছর এইভাবে শুকিয়ে পাউডার করে রেখে দিলে তাদের খুব উপকারে আসবে, প্রেশারটা ঠিকঠাক থাকবে যাদের হাই প্রেশার। এই দেখেন সমস্ত ডাঁটাগুলো আমি এইভাবে কেটে দিলাম। আপনারা যতটা পরিমাণ পারেন ডাঁটা এরকমভাবে শুকিয়ে রাখতে পারেন। আমার কাছে যতটুকু আমি করব ঠিক ততটুকুই আমি এইভাবে কেটে শুকাতে দেবো। আর খুব রোদ হলে তবে এটা করবেন, ছায়াতে করবেন না, তাহলে তাড়াতাড়ি শুকাবে না জিনিসটা। রোদ দেখেই করবেন। তো আপনারা শুকানোর জন্য এটা একবার খুব পাতলা করে বিছিয়ে দেবেন, ভালো শুকাবে। তাহলে ঘন করবেন না। আমি এটাতেও অল্প অল্প একটু ছড়িয়ে দিলাম, এটাতে বেশি হয়ে যাচ্ছিলো বলে। 2-4 বার এসে লেড়ে দিতে হবে।
তো এই দেখেন কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে দেখেন শুকিয়ে, এই দেখেন আর কতটা সুন্দর শুকিয়েছে দেখেন। এই দেখেন একদম ধুলো উঠছে তাই মনে হচ্ছে, এত শুকিয়ে ফেলেছি। মানে এটা 2 দিন শুকাইতে লেগেছে আমার, এখানে একদিনে শুকানো হয়নি। হ্যাঁ, মিনিমাম 2 দিন লাগবে ডাটাটা শুকোতে। ডাটাতে যেহেতু সবুজ জিনিস আর রসালো জিনিস, এটা ওই জন্য এটা শুকোতে দেরি বেশি হয়েছে। 2 দিন লেগেছে, এবারে খাটতে 2 দিন শুকোতে লেগেছে আমার। এবার আমি এগুলোকে করে ফেলবো একটা কন্টেনারে, আর কিছুটা গুঁড়ো করে ফেলবো। তো এই দেখেন শুকিয়ে গেছে। আমি শুকনো ডাঁটি কীভাবে সংরক্ষণ করতে হবে শুধু সেইগুলোই আগে দেখাচ্ছি। এই দেখেন এরকমভাবে শুকিয়ে যদি আপনি একটা বয়মে রাখেন, খুব সুন্দরভাবে সারা বছর থাকবে। মাঝে মাঝে যদি কোনো তরকারি রান্না করব মনে করেন, তো এটা দিয়েও তরকারি রান্না করা হবে, যে কোনো সবজিতেই দেওয়া হবে। আমি এইভাবে ঠিক বয়মে ভরে রাখবো কিছুটা। সবগুলো আমি পাউডার বানাবো না। তো এই কটা আমি বয়মে ভরে রাখবো, সারা বছর একবার সুন্দরভাবে থাকবে। কিছুটা আমি গোটা রাখলাম এরকম একটা যে বয়মে, আর কিছুটা আমি পেস্ট করে নেবো বা পাউডার করে নেবো সারা বছরকার জন্য। পাউডার করেও খাওয়া যায় কিভাবে, সেটা অনেক সময় আপনারা যদি জুস বানিয়ে খান তাও খাওয়া হবে। আমি দেখাচ্ছি। তো আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম, এটার সাহায্যে আমি পিষবো। এবার আমি পিষে নিয়ে আসি। তো দেখেন আমার মিক্সচার করা হয়ে গেছে। একবারে কি সুন্দর মোলায়েম হয়েছে। সজনে পাউডারটা মিক্সচারে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। আর হাম্বল দিস্তা ছিলটা সেটাতে করলাম, তো শুধু বিচিগুলোই গুঁড়ো হলো। মিক্সচারে সব থেকে সুন্দর হলো। শিলপাটাতেও হবে কিন্তু একটু ছোবড়া ছোবড়া হয়ে থাকবে, এটাতে খুব সুন্দর হয়েছে। এই দেখেন, এই দেখেন। এবার আমি একটা চালুনির সাহায্যে ছেড়ে নেব। একটা গাবলা নিয়েছি আর একটা সরু চালুন নিয়েছি, এটার সাহায্যে আমি চেলে নেব। সজনের ডাঁটা রেগুলার খাওয়া খুব ভালো। সজনের ডাঁটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রক্ত অল্পতা দূর করে। ডাঁটাতে ক্যালসিয়াম আর ফাইবার থাকায় আমাদের দেহের হাড়কে মজবুত করে। এতে ভরপুরতায় ফাইবার থাকে, যা কমজোর আর গ্যাসের সমস্যা দূর করে। আর এই সজনে ডাঁটা নিয়মিত খেলে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে। মানে অনেক গুণ আছে এই সজনে ডাঁটার। সারা বছর তো এই ডাঁটা পাওয়া যাবে না, সজনে ডাঁটা লাজনে ডাঁটা পাওয়া যাবে কিন্তু সজনে ডাঁটা পাওয়া যাবে না। আর যাদের প্রেশার, এর আবার আরেকটাই আছে, যাদের প্রেশার কম তারা এই ডাঁটা খেলে পরে প্রেশারটা একবার চচ্চর করে কমে যাবে। যাদের হাই তাদের পক্ষে খুবই ভালো। তো এই দেখেন, এই দেখেন এটা জুস বানিয়ে যদি খাবো মনে করেন তাহলে খাওয়া হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে পাউডারটা। এবার আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি, কাঁচের বয়মের মধ্যে রেখে দিচ্ছি। তো এই দেখেন সজনে পাউডারটা খুব সুন্দর হয়েছে। এটা সারা বছর এইভাবেই থাকবে, কাঁচের বয়মে সুন্দরভাবে রেখে দিলে। তাহলে এইভাবে সংরক্ষণ করা যায় সারা বছরের জন্য, কোনোভাবে নষ্ট হবে না। তো আজকে আপনাদেরকে সারা বছর কীভাবে সজনে ডাঁটা সংরক্ষণ করে রাখতে হয় সেই প্রসেসটা দেখালাম। আর কাঁচা সজনে ডাঁটা কীভাবে রাখলে ভালো থাকে 1-1.5 মাস কি 2 মাস সেটাও আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।